বিশ্বের বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকম, স্টুডিওর বাইরে আমরা এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন যুধাজিৎ মুখোপাধ্যায়, আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। যুধাজিৎ, ভারত বনাম অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে তোমার অ্যানালিসিস কি? খেলা তো অস্ট্রেলিয়ার কাছে মরণবাজন খেলা, যদি হারে তাহলে মোটামুটি বেরিয়ে যাওয়াটা একটা সম্ভাবনা থাকে। তো আফগানিস্তান যে মোমেন্টাম পেয়েছে অস্ট্রেলিয়াকে যেভাবে হারালো, তারপরে মনে হয় যে বাংলাদেশ খুব একটা ফ্যাক্টর হবে না। তো ইনফ্যাক্ট যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে জিতেও যায়, ওরা এমনভাবে জেতার চেষ্টা করবে যাতে আফগানিস্তান জিতে অস্ট্রেলিয়াকে বার করে দেয়, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ খেলা। অবভিয়াসলি ভারত অস্ট্রেলিয়া, বিশেষ করে ফাইনালের পর আবার মুখোমুখি হচ্ছে ওডিআই ফাইনালের পর। জানিয়ে রাখি যে আজকের ম্যাচটি ভারতের কাছে কিন্তু বদলানেবার ম্যাচ, কারণ ওডিআই ফাইনালে অর্থাৎ সীমিত ওভারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া হারিয়েছিল ভারতকে। আপনারা সবাই সেই ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন। আজকে টি-20 ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে তাদের মধুর প্রতিশোধ নেওয়া হবে এবং একই সঙ্গে অস্ট্রেলিয়া ছিটকে যেতে পারে যদি আফগানিস্তান হারায় বাংলাদেশকে। আফগানিস্তান যে ফর্মে রয়েছে, যে কথা বিরোধী বলছিল যে অত্যন্ত ভালো ফর্ম, সুতরাং আফগানিস্তানের বাংলাদেশকে হারানোর পক্ষে কোনো বাধা নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া আজকে অল্প কিছুক্ষণ বাদে যে ম্যাচটি খেলতে লাগছে সেটি খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য, কারণ এই ম্যাচে পরাজয় মানে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। যুধাজিৎ, মিচেল স্টার্ক একজন জোরে বোলার, তাকে কিন্তু গত ম্যাচে খেলায়নি, দেখা যায়নি। রাইট, আগারকে খেলিয়েছিল তারা লেফট ফ্রম বাহাতি স্পিনার। এবারে মিচেল স্টার্ককে কি করবে তারা মনে হয়? দেখো, আগের ম্যাচটাই কিন্তু স্পিন সহ উইকেটে খেলা হয়েছে। এইটা যেটা খেলা হচ্ছে এটা তোমার সেন্ট্রি, এখানে কিন্তু ভালো রান হয়েছে, 9-10 করে রান হচ্ছে, মানে উইকেটটা বেটার। সেক্ষেত্রে এরা আগারকে খেলাবে, আগার মাগার আছে আর কি, আগারকে খেলাবে না স্টার্ককে খেলাবে, বিশেষ করে এরকম বড় ম্যাচ, সেখানে স্টার্ককে বসিয়ে রাখবে। স্টার্ককে কিন্তু বসিয়ে রাখার কোনো যুক্তি নেই, কারণ স্টার্ক বড় ম্যাচ বোলার এবং বড় ম্যাচের প্লেয়ার। এই বিষয়ে বলে দেবার কোনো বহু ম্যাচে হারিয়েছে ইন্ডিয়াকে। আপনাদের বলে রাখি, আজকের খেলাটি হচ্ছে সেন্ট লুইসের মাঠে, যে সেন্ট লুইসের একদিকে ক্যারিবিয়ান সি এবং অন্যদিকে আটলান্টিক সি বয়ে যাচ্ছে, সুন্দর নিসর্গ দৃশ্য। তার মাঝে আজকে অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচ। এই ম্যাচ ঘিরে দর্শক মনে রীতিমতো আগ্রহ, খেলায় কারা জিতবে। টস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আজকের ম্যাচ? টস গুরুত্ব তো এই সবসময় আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে অতটা গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় না। কারণ যেই টিমই টসে জিতুক বা হারুক, যারা আগে ব্যাট করুক বা পরে, তারা একটা 9 থেকে 10 রানের মতো স্কোর পার ওভার, মানে 180 থেকে 200 রানের স্কোর খাড়া করার চেষ্টা করবে, যাতে অপোনেন্টকে একটু বিপদে ফেলা যায়। তো সেক্ষেত্রে টসটা অতটা গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় না, কিন্তু টিম কম্বিনেশন ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে। বিশেষ করে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। ভারতীয় দলে সবাই প্রায় ম্যাচ উইনার। আমরা জানি সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান সেখানে রয়েছেন, যিনি বিশ্বে টি-20-তে একটা রেকর্ড করেছেন। সূর্যকুমার যাদব রয়েছেন, বিরাট কোহলি রয়েছেন, রোহিত শর্মা রয়েছেন। বিরাট কোহলির রেকর্ড কিন্তু টি-20-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব ভালো। কি মনে হয় যে বিরাট কোহলি করতে পারবে? চ্যাম্পিয়ন প্লেয়ার, মানে বলা যায় না হয়তো এই ম্যাচটার জন্য অপেক্ষা করে আছে। আগের ম্যাচের একটা ফর্মের কিছু গ্লিম্পস দেখাও গেছে, অত্যন্ত মানে ক্রস প্যাটে না খেলে যদি খেলতো। কিন্তু আবার যেটা বলছিলাম বারবার করে, একটা রোল বেস্ট খেলা। এখানে ওদের বলা আছে তোমরা এইভাবে খেলবে, এভাবে অ্যাপ্লাই করবে, এইভাবে রান রেটটাকে বাড়িয়ে নিয়ে যাবে। সেটা বিরাট কোহলি সুন্দরভাবে করছেন এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে আমার মনে হয় সেরকমই করে। রান করতে না পারুক বা পারুক, রোহিত শর্মাও সেটাই বলছে, রান করতে পারি না পারি, টিমের জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই নিজেদের রোল জানি, আমরা সেভাবেই খেলছি। অত বিরাট কোহলি রানে ফিরুক আমরা চাইবো, অবশ্যই সবাই চাইবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের জয়। আমি প্রথম থেকে বলছিলাম যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওপেনিং পেয়ারের বদলে যশস্বী জয়সওয়ালকে নামানো, কিন্তু যুধাজিৎ প্রথম থেকেই বলে এসেছে যে ভারতীয় দল একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলছে, সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তারা ওপেনার হিসেবে রাখবে। আজকের ম্যাচে তাদের ওপেনার হিসেবে দেখা যাবে। ভারতীয় দলে জসপ্রীত বুমরার ইকোনমি রেট গত ম্যাচে অত্যন্ত ভালো ছিল এবং জসপ্রীত বুমরা অত্যন্ত ফর্মে রয়েছে। 4.5 এখন ওভারঅল টুর্নামেন্টে 4.5 যিনি বাঁহাতি ব্যাটসম্যান, ট্রাভিস হেড কিন্তু একটা ভয়ের কারণ হতে পারেন, ত্রাসের কারণ অবশ্যই। কিন্তু ট্রাভিস হেডকে তাড়াতাড়ি ফেরানোর জন্য বুমরাকে উল্লেখযোগ্য বোলিং করতে হবে। অবশ্যই বুমরাকে হয়তো আমরা অন্য সময় যেরকম দেখি, রোহিত একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ফার্স্ট কি সেকেন্ড ওভারে নিয়ে আসতে পারে। কুলদীপকে দেখার চান্স অতটা বেশি আছে বলে আমার মনে হয় না। একটা জিনিস বলি যে সেন্ট লুইসে যে মাঠটিতে খেলা হচ্ছে সেই মাঠটিতে ইকোনমিক রেটে 7-এর উপরে রয়েছে স্পিনারদের ইকোনমিক রেট। একদমই তাই। সেক্ষেত্রে কুলদীপকে খেলানোটা কি দরকার নয়? কি মনে হয়? কুলদীপকে ওরা খেলাবে, কারণ ওই স্পিনার যারা আছে
ক্যারিবিয়ানে তারা চিরকাল সাফল্য পেয়েছে। কুলদীপ আগের ম্যাচে দারুণ বল করেছে, মানে একদম সুন্দরভাবে টিমের সঙ্গে খাপ খেয়ে গেছে। অর্থাৎ কুলদীপকে আমরা দেখতে পাবো এই তিন স্পিনারের ফর্মুলা, মানে হার্দিক, ওদিকে বুমরা, এরা থাকছে, আর এদিকে তোমার তিন স্পিনার নিয়ে মোটামুটি সেট। আর শিবম তো মোটামুটি বল করতেই পারে, সেদিকে কোনো চাপ নেই আমার মনে হয়। আর হর্ষদীপ তো দারুণ হাইস্ট উইকেট টেকার এবারে ভারতের। তো এই সেট কম্বিনেশন ভারতের টিমের বৈশিষ্ট্য এটাই যে একটা প্লেয়ার দেখো কুলদীপ ঢুকলো সুপার এইটের মতো ভাইটাল ম্যাচে, কোনো আগে ম্যাচ প্র্যাকটিস হয়নি, সেখানে কিরকম সুন্দর জেলিন করে গেল। এটাই ব্যাপার, সবাই ম্যাচ প্র্যাকটিসে আছে, সবাই কিন্তু রেডি টু কন্ট্রিবিউট। তো আমার মনে হয় ম্যাচটা ভালো হবে। এবং অস্ট্রেলিয়ারা একটুখানি পিছিয়ে পড়েছে, মরণকামড় ডেফিনেটলি যেটা হারাবার কিছু নেই এটা ভেবে, কিন্তু ভারত আবারও আমার মনে হয় মানে তুরুপের কাজ ভারতেরই হাতে থাকবে। ভারতের হাতে। সেন্ট লুইসে কিন্তু হিউমিডিটি অত্যন্ত বেশি, যার জন্য ভারতীয় দল প্র্যাকটিস করেনি সেন্ট লুইসে নেবে। তারা লেট এসছে গতকাল, কিন্তু তারা প্র্যাকটিসটা করেনি, প্র্যাকটিসটা স্কিপ করেছে এই কারণে যে হিউমিডিটি সেখানে এত বেশি। এই হিউমিডিটি কি খেলোয়াড়দের খানিকটা অসুবিধার কারণ হতে পারে? হতে পারে, কিন্তু দেখো আমাদের তো দেশে তো তুমি জানো মোস্ট অফ দ্য জায়গায় এই হিউমিডিটি, এবং মানে সবাই খেলে অভ্যস্ত। আইপিএল খেলেছে কিন্তু দেখেছি কিরকম ঘামে জমজম করছে, তার মধ্যে কিন্তু স্কিলস এবং অ্যাপ্লিকেশন প্রপারই হয়েছে। ভারতীয়রা অতটা ঘাবড়াবে বলে মনে হয় না। অস্ট্রেলিয়ারাও সারা বছর বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে, আইপিএল তো চুটিয়ে খেলছে, ওরাও মোটামুটি প্রস্তুতি থাকবে। কিন্তু যেটা পয়েন্ট জয়েন্ট হওয়ার বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে, ওটা যদি ট্রাঙ্কেটেড ম্যাচ হয়, পয়েন্ট ভাগাভাগি হলে তো উঠে গেল, ভারত উঠেই গেল। যদি ট্রাঙ্কেটেড হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়াদের অসুবিধা, এবং টস উইল বি মোর ভাইটাল। ভারত কিন্তু খুব চমৎকার ফর্মে রয়েছে, ভারত সবকটি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়াও ভারতের অনুসারী, কিন্তু অস্ট্রেলিয়া যেহেতু আফগানিস্তানের কাছে হেরে গিয়েছে, অসাধারণ ম্যাচ ছিল, অসাধারণ ম্যাচ। আফগানিস্তান যে হারাবে এভাবে ভাবা যায়নি, এবং আফগানিস্তান কিন্তু এবারের বিশ্বকাপের মানচিত্রটা সম্পূর্ণ বদলে দিয়েছে। একদম। এবং আফগানিস্তান দলটি সম্পর্কে যত বেশি বলতে পারা যায় ততই ভালো হবে। রশিদের নেতৃত্বে আফগানিস্তান কিন্তু দুর্দান্ত খেলছে, এবং আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে, তাদের কারেন্ট যে ফর্ম তাদের না হারাবার কোনো কারণ নেই, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ছিটকে যাবে যদি অস্ট্রেলিয়া আজকে হারে। অতএব আজকের ম্যাচটি ডু অর ডাই ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য, এবং ওরাও দেখবে আফগানিস্তান এবং বাংলাদেশও নজর রাখবে। ম্যাথমেটিক্যাল হলে বাংলাদেশের একটা চান্স আছে যদি ওরা অস্ট্রেলিয়াকে ভালো হারায়, এবং যদি আফগানিস্তান মোটামুটি ভাবে আফগানিস্তান যদি বড় মার্জিনে বাংলাদেশ আফগানিস্তানকে হারায়, তাহলে স্টিল ওরা সেকেন্ড হতে পারে, যদিও সেটা থিওরিটিক্যাল। আমার মনে হয় দুটো দর্শকদের যে সুপার 8 থেকে 4টি দল, অর্থাৎ 2টি করে দল সেমিফাইনালে যাবে, এবং সেমিফাইনালের পর ফাইনাল খেলা হবে। ভারতের সম্ভাবনা অত্যন্ত নিবিড় এই কারণে, কারণ ভারত আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে একদিকে তারা মধুর প্রতিশোধ দেবে বিশ্বকাপের, এবং অন্যদিকে তারা অস্ট্রেলিয়াকে ছিটকে দেবে এই প্রতিযোগিতা। একদম তাই। অতএব ভারতীয় দল তাদের সবটুকু উজাড় করে দেবে। ভারতের সুবিধা হচ্ছে 1 থেকে 11 নম্বর ব্যাটসম্যান ফর্মে রয়েছেন, খেলোয়াড় ফর্মে রয়েছেন, বোলাররা ফর্মে রয়েছেন, ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন, প্রত্যেকে কন্ট্রিবিউট করছে, টেন্ডাররাও ব্যাট করতে পারেন। সবকিছু মিলে ভারত কিন্তু একটা ফর্মিডেবল সাইড, তাই তো? একদমই তাই। ভারতের 9 অব্দি সলিড ব্যাটসম্যান বুমরা মোটামুটি খেলে দেয়। কুলদীপ তো তুমি দেখেছো ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে কি সুন্দর অ্যাপ্লাই করে করে খেললো। তবে যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে বড় ব্যাটসম্যানের যাই হোক, দেখো বিরাট কোহলি আর সেকেন্ড এখন, আর থার্ড হচ্ছে তোমার আমাদের রোহিত শর্মা ওভারঅল টি20 রান স্কোরিং চার্টে, কিন্তু ওরা কেউ নিজের রানের জন্য খেলছে না, সিমিলারলি কেউ নিজের রেকর্ডের জন্য খেলছে, দলের জন্য পুরো রোল বেস্ট। এটা খুব ভালো লাগছে। আমরা শিবম দুবেকে দেখলাম যে পরে আগের ম্যাচটিতে শিবম দুবে কিন্তু সেই রোল বেস্টই খেলেন, এবং একটি ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন। তার বিরুদ্ধে কথা ছিল যে তিনি দুটোই বেশি ছক্কা হাঁকাননি, আমাদের আলোচনাতে সেটা উঠে এসেছিল, শুনতে পেয়েছিলেন। শিবম দুবে আবার ছক্কায় ফিরেছে। এই শিবম দুবেকে আমরা চাই, কিন্তু এই শিবম দুবেকে আমরা চাই, কারণ মারকুটে ব্যাটসম্যান, বল দেখে খেলেন এবং প্রচন্ড জোরে মারেন। সুতরাং এই শিবম দুবেকে চাই। এবং একই সঙ্গে ভারতীয় দলের যে 11 জন রয়েছেন তার মধ্যে হার্দিক পান্ডিয়ার রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসাধারণ খেলছে। আইপিএল একটা অফ ফর্মে ছিল, কিন্তু ঠিক সময় নিজের খেলাটাকে অন্য জায়গায় নিয়ে গেছে, একদম। এবং ভাইস ক্যাপ্টেন্সি ব্যাপারটাকে সে প্রুভ করেছিল যে আমি রিয়েলি যোগ্য রোহিতের পরে এই ক্যাপ্টেন্সির কাজটা নেওয়ার জন্য। দেখা শেষ অব্দি হয়তো চেন্নাই যেতে পারে, এবং হার্দিক পান্ডিয়া ঠিক তাই, মানে মেরে আগের বলটাই বেঁচে গেল আউট হতে,
কিন্তু পরের বলটাই সে 6 মারতে গেল। এটা দেখে খুব ভালো লাগছে, কারণ আমি অনেস্টলি বলছি জানতে না, এত সেলফলেস ক্রিকেট খেলতে আমি কোনো ভারতীয় দলকে দেখিনি। রোহিতের এগেন্স্ট নেতৃত্বে এই ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং এটা এবং সার্বিক একটা উন্নতিও ঘটেছে। ওভারঅল সাদা দলের ক্রিকেটের কনসিস্টেন্সি অনেক বেশি। টেস্টে নাম্বার 2 হলেও এখন অব্দি র্যাঙ্কিংয়ে ওডিআইতে টি20তে বাইরের ডিস্টেন্স তারা নাম্বার 1। আমি একটা কথা জানিয়ে রাখবো আমাদের দর্শকদের, গৌতম গম্ভীর তিনি ইন্টারভিউ দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ভারতের চিফ কোচ হবার জন্য, এবং তিনি একটি শর্ত রেখেছেন যে চ্যাম্পিয়ন্স কাপে রোহিত, বিরাট, মোহাম্মদ শামি এবং অজয় দাদার শেষ টুর্নামেন্ট হতে পারে, কারণ তিনি নতুনভাবে দলকে সাজাবার কথা ভাবছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে যেতে হবে পাকিস্তানের মাটিতে, সেটি হয়ে যেতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, মোহাম্মদ শামি এবং জাদেজার শেষ ম্যাচ। কি মনে হচ্ছে? দেখো, এরা সিনিয়র প্লেয়ার এবং আমার যেটা মনে হয় গম্ভীরের একটা ভিশন আছে, যেটা আমরা বহুবার নিজেদের মধ্যে কথা বলেছি, অনেক বিজ্ঞজনেরা বলেছেন যে এত ট্যালেন্ট যখন যে ভারতবর্ষে আছে, তাহলে আমরা বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন টিম কেন না করি। আর দেখো, রোহিত শর্মা, বিরাট কোহলি, ইভেন বুমরাকেও কনসিডার করা উচিত। মেবি এখন না, চ্যাম্পিয়ন্স ট্রফি পরে হয়তো ওয়ার্ল্ড কাপটা ওরা খেলাবে, ওডিআই ওয়ার্ল্ড কাপটা, কিন্তু বুমরারও ওয়ার্কলোড ম্যানেজ করা উচিত। জাডেজা তো ডেফিনেটলি, এরা যদি টেস্ট ক্রিকেটে নিজেদের ফোকাস করে, ভারত অনেক বেটার টেস্ট ক্রিকেটে পারফর্ম করতে পারবে এবং টিমটাও কনসিস্টেন্সি অনেক, কম্বিনেশনটা সলিড থাকবে, অ্যাভেলেবিলিটি অনেক ভালো থাকবে। বোধহয় এই ডিসিশনটা আমি প্রচন্ডভাবে সাপোর্ট করি। অর্থাৎ গম্ভীরের ডিসিশনটা প্রচন্ডভাবে সাপোর্ট করছেন আমাদের এক্সপার্ট যুধাজিৎ মুখোপাধ্যায়। লাল বলের ক্রিকেটে এরা থাকবেন, এটাই যুধাজিতের আশা। একদম। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে ইন্টারভিউটা গম্ভীর দিয়েছেন, সেই ইন্টারভিউতে তিনি পরিষ্কার ক্রিকেট কমিটির কাছে সুপারিশ করেছেন যে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে দল ঠিক, সম্পর্কে ঠিক। এবং নতুন খেলোয়াড়দের নেবার ব্যাপারে স্বাধীনতা দিতে হবে। আমরা সেদিকে তাকাবো। তবে আজকে নতুন খেলোয়াড়, পুরনো খেলোয়াড়ের সংমিশ্রণে গঠিত হচ্ছে ভারতীয় দল। একটু পরেই অস্ট্রেলিয়া বনাম ভারতের সেই ম্যাচ শুরু হয়ে যাবে। যুধাজিৎ এবং আমি তাকিয়ে থাকবো যে ভারত সেই মধুর প্রতিশোধ দিতে পারে কিনা বিশ্বকাপ ফাইনালের, এবং টি20 বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে কিনা অস্ট্রেলিয়াকে। আমাদের নজর থাকবে সেই দিকে। যুধাজিৎ, ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই।